শীতের সকালে ঘুম থেকে ওঠা যেন একটা খুবই মহাবিরক্তকর বিষয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতে তো ঘুম থেকে উঠতে খুবই খারাপ লাগে। আমার তো ভালোই লাগে না। তো এদিকে আমি যেহেতু স্টুডেন্ট পড়া দেখতেছি আমার স্টুডেন্ট এসে পড়তে বসে গেছে। তো আমি অলসতার জন্য খালি ঘুমাইতেছিলাম। আমার স্টুডেন্ট কত ভালো, তারা সকাল সকালে এসে পড়তে লেগে যাচ্ছে, আমাকে বলাই লাগে না। সচরাচর আমি এভাবেই টাইম স্পেন্ড করি। সকালে আমি ঘুম থেকে তাদের জন্যই উঠি। আজকে একটু লেট হয়ে গেছে। দেখছি যে আমার স্টুডেন্ট চলে আসছে। লেট হয়ে যাওয়ার পর আমি একটু বাইরে হাঁটতে গেলাম। হাঁটতে যেয়ে দেখছি ভাই রে ভাই, গোটা রাস্তাতে কি কুয়াশা, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এদিকে বাগানে দেখছি আমার কাকা ধান মারছে, তা আমি ওখানে একটু গেলাম। তো আমাদের পাড়াতে পাবনার পাট এসেছে। পাবনা থেকে আমাদের এখানে পাট আসে, দিয়ে এখান থেকে ধান মাড়াই ঝাড়াই করে। তো পাটগুলো অনেক যত্ন সহকারে ধান মাড়াই ঝাড়াই করছিল, আমি দেখতেছিলাম। এর ফাঁকে আমি একটি ধানে হাত দিয়ে দেখলাম, বাইরে ভাই, এই ধান থেকে আল্লাহর কি রহমত, এই দানা থেকেই নাকি চাল হয়। কি সুন্দর, এবার ধান ভালো হয়েছে, সেরকম ফলনও ভালো হয়েছে। তো এখানে আমি একটা আউট দেখতেছিলাম। তা আউট তো আমাদের গরু খায়, গরুর সাথে সাথে বিক্রিও হয়। তো আমি দেখছিলাম যে সমস্ত কাজই হচ্ছে কি যে তারা খুব যত্ন সহকারে করতেছিল। যেহেতু আধুনিক যন্ত্রের উপকারিতায় মানুষের যেমন ধ্যান ধারণা চিন্তাভাবনা বদলে যাচ্ছে, তেমনই মানুষের জীবনযাত্রা এক নতুন আঙ্গিকের রূপ পরিবর্তন করছে। তো এদিকে দেখছি আমার ভাই তাকাচ্ছিল আমার। তো আমার কাকা ধান ভরছিল। তো দেখি পাটগুলো অনেক সুন্দর করে এই আধুনিক যন্ত্র, ধান মাড়াই যন্ত্র থেকে সুন্দর করে নিচে ধান পড়ছিল, তো ওগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল এবং ভরছিল। তো ওরা অনেক যত্ন সহকারে কাজ করছিল, আমাকে অনেক ভালো লাগছিল। কারণ সকলে মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজটা যেমন হয়ে যায়, তেমনই খুব ভালো লাগে। কেমন লাগলো জানাবেন।